ও ভাই এটা কি ইন্ডিয়ান কোবরা, আর এদিকে দেখছো রাসেল ভাইপার। সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো। আজকে আমি দেখাবো বর্ধমানের চিড়িয়াখানা। বন্ধুরা এখন আমরা আছি বর্ধমানে স্টেশন। আজকের ভিডিওটা বিনা স্কিপ করে ফুল ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে চলেছে। বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো আমি বর্ধমানের চিড়িয়াখানা মানে জু তোমরা কিভাবে যাবে। ফাইনালি বর্ধমান স্টেশন থেকে নেমে এখানে টোটো ধরে আমরা কিন্তু সরাসরি চলে যাব বর্ধমান জু। এটা হচ্ছে বর্ধমান চিড়িয়াখানার বাইরেকার সিন। বন্ধুরা আজকে আমি আছি, আমার সঙ্গে আছে আমার আব্বু। আজকে আমরা দুজনে অনেক এক্সাইটেড যে আজকে আমরা বর্ধমান চিড়িয়াখানায় বাঘ দেখব। সো গাইস, এটা হচ্ছে বর্ধমান চিড়িয়াখানার টিকিট কাউন্টার। মানে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করার আগে কিন্তু তোমাদেরকে টিকিট কাটতে হবে। এই চিড়িয়াখানার টিকিটের প্রাইস পার হেড কিন্তু 25 টাকা। মাত্র 25 টাকার বিনিময়ে কিন্তু তোমরা পুরো এই চিড়িয়াখানাটা ঘুরে এনজয় করতে পারো। বন্ধুরা চিড়িয়াখানার সামনে আস্তে আস্তে এখানে দেখতে পেলাম বিরাট বড় এক টাইগার। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি দেখাবো বর্ধমান চিড়িয়াখানার যত জীবজন্তু আছে সব কিছু দেখাবো। বন্ধুরা আমরা এখন যাচ্ছি সোজার দিকে। এই সামনে আছে কিন্তু ভালুক মামা। বন্ধুরা চলো দেখাই তোমাদেরকে একবার ভালুক মামা কি করছে। যে দেখতে পাচ্ছ গাইস, ভালুক মামা কিন্তু এখানে রেস্ট করছে। ওকে কিছু ডিস্টার্ব না করে আমরা চলে গেলাম বর্ধমান জুয়ের ভিতরের দিকে। আর বন্ধুরা এর ভিতরে আছে কিন্তু 3D অ্যানিমেশন। 3D অ্যানিমেশনটা তোমাদেরকে দেখাবো। বর্তমানে এখন কিন্তু এখানে কারেন্ট নেই। আমরা ভিতরে গিয়েছিলাম, ওনাদের সদস্য বললো কারেন্ট নেই ভাই। তো চলো কারেন্ট যখন আসবে এটা তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো ভাই চিতা বাঘ, কি বলবো সাংঘাতিক। মানে গাইস কল্পনা করতে পারিনি যে বর্তমানে সে কিন্তু চিতা বাঘের সঙ্গে দেখা হয়ে যাবে। জাস্ট এনজয় করো গাইস। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো গাইস কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। সো গাইস লোকেশন, তোমরা যারা বর্ধমানে চিড়িয়াখানা ঘুরতে আসবে, বর্ধমান স্টেশন থেকে নামার পরে যে কোনো টোটোওয়ালা দিয়ে বললেই ওরাই তোমাদেরকে নিয়ে চলে আসবে। বর্ধমান স্টেশন থেকে বর্ধমানের চিড়িয়াখানা আসতে টোটোতে ভাড়া পড়বে তোমাদেরকে 25 থেকে 30 টাকা। মাত্র 25 থেকে 30 টাকার মধ্যে পিওর তোমরা এই পার্কে এসে সেই এনজয় করতে পারবে। গাইস আজকে আমি দেখাবো এখানে কী প্রাণীর সঙ্গে দেখা হয়। গাইস অনেক এনজয় হবে গাইস, অনেক জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বিনা স্কিপ করে। আজকে তোমাদের সাহিল ভাই দেখাবে বর্ধমানের চিড়িয়াখানা। সো গাইস এইখানে দুটো পাখি দেখলাম, পাখিগুলোর পা দেখে ভাই আই অ্যাম টু অবাক। এদের এত বড় পা ভাই কি বলবো সাংঘাতিক। মানে 4 ফুটেরও বেশি। দেখো এদিকে ডানা ঝামাচ্ছে ভাই, অনেক ভয় লাগছে দেখে। পুরো একদম মানে কি বলবো, মানে ছোটো বাচ্চাকে যদি পাই ভাই এরা তো উঠিয়ে নিয়ে চলে যাবে ভাই। এইদিকে দেখতে পাচ্ছ টিয়া পাখি ভাই, একদম বড় সাইজের টিয়া পাখি, খুব সুন্দর লাগছে। ওদেরকে ভাবলাম কিছু কথা বলবো, তবে ওরা তো কথা কিছু বললো না। আমি ভাবলাম এখানে থাকে, ওদের হয়তো কথা বলার প্র্যাকটিস আছে। বাই দ্য ওয়ে এই খাঁচার মধ্যে আছে কিন্তু লাল হনুমান। বন্ধুরা তোমরা নর্মাল হনুমান তো সবাই দেখেছো, এবার চলো তোমাদেরকে রেড হনুমান দেখায়। সেটা আছে এই খাঁচার মধ্যে। আমার বাবা দেখে অবাক যে ভাই লাল বাঁদর এই যে দেখো ভাই সাংঘাতিক লাগছে। ওর কাছে যে ভাই কিছু কথা বলার চেষ্টা করলাম কিন্তু ভাই কোনো রেসপন্স না দিয়েই ও কিন্তু ওর বন্ধুদের সঙ্গে খেলা করছে। সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরটায় কিন্তু ওরা থাকে, আর এই খাঁচার মধ্যেই কিন্তু দোলাদলি করে। এখানে কিছু ডিটেলস রয়েছে, তোমরা পড়ে দেখতে পারো। সো গাইস লাল বাঁদর তো তোমাদেরকে দেখালাম এবং চিতাবাঘও দেখালাম, এবং আমরা এখন দেখতে যাচ্ছি হরিণ। বন্ধুরা এখানে কিন্তু সাংঘাতিক পরিমাণের হরিণ রয়েছে, প্লাস কিন্তু রয়েছে বড় সাইজের কুমির। এই কুমিরটা দেখে গাইস তোমরা অবাক হয়ে যাবে, এবং এতই বড় কি বলবো। আর এখানে দেখো এমু পাখি, মানে এই খাঁচাটার মধ্যে এমু পাখি নামে একজন পাখি আছে। জানি না ভাই পাখিটা কেমন, তো চলো তোমাদেরকে দেখাই গাইস। শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদেরকে খুবই সুন্দর লাগবে। এখানে দেখছি ভাই একটা মুরগির মতো পাখি, আর এদিকে দেখতে পাচ্ছি ভাই হায়না। এটা মনে হচ্ছে গাইস দেখে হায়না, বাট তোমরা কি প্রাণী এটা কমেন্ট করে অবশ্যই জানাও। আর এই গাছগুলো দেখো ভাই, মানে সাংঘাতিক পরিমাণের একটা পরিবেশ, খুব সুন্দর লাগছে। আর এই সামনে দেখতে পাচ্ছ ওই জঙ্গলটায় কিন্তু
মানে হরিণ থাকে। আর এই অপোজিট সাইডে এটাতে কিন্তু অনেক কুমির আছে ছোট ছোট, এবং এখানে অনেক জাতির কুমির আছে, ছোট প্লাস বড়, সব কিছু দেখাবো বন্ধুরা। আর এখানে দেখো হরিণরা, এটা মানে পুরোটাই ওদের এরিয়া। আর এইদিকে আছে কুমির, ওই যে দেখতে পাচ্ছ ওপরে 2-4 জন মানে রোদ তাপাচ্ছে আর কি, রোদের মধ্যে শুয়ে আছে, আর 2 জন কিন্তু জলে আছে। তো চলো তোমাদেরকে দেখাই। সো হরিণগুলোকে দেখে ভাই খুব সুন্দর লাগছে, মানে ফুল টু ফুল ফ্যামিলি ভাই, সাংঘাতিক লাগছে। এদিকে আমার আব্বু দেখাচ্ছে ভাই, দেখো এদিকে একটা কুমির কিন্তু জলে সাঁতার কাটছে। ওহো গাইস, দেখতে পাচ্ছ এর থেকে ভয়ানক জিনিস আর কিছুই নেই ভাই। এত বড় একটা শরীর নিয়ে ভাই কেমন দেখো রোদের মধ্যে ভাই শুয়ে আছে। এটা দেখতে যত সুন্দর কিন্তু ততটাই গাইস ভয়ানক। মানে এত এর লম্বা সাইজ ছিল এবং এত মোটা যে 10টা থেকে 20টা মানুষকে একাই জব্দ করে দিত। গাইস দেখো, এটা হচ্ছে বর্তমান চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে খতরনাক প্রাণীর মধ্যে এটি একটি। আর এই দিকটায় রয়েছে গাইস সজারু। এই প্রাণীগুলো এতটাই ভয়ানক কি বলবো, বলা হয় বাঘ সিংহ দেখে একে ভয় করে ভাই। মানে এর যে দেখতে পাচ্ছ সাংঘাতিক বড় বড় লম্বা কাঁটা, এই কাঁটাগুলো যদি ভাই কাউকে মারে তো এত ব্যথা করবে, জাস্ট কি বলবো তোমাদেরকে। প্রাণীগুলো দেখতে ভয়ানক লাগছে ভাই, কীরকম জাস্ট কি বলবো তোমাদেরকে। সজারু তো সজারু। এদিকে দেখতে পাচ্ছ ভাই ময়ূরটা অনেক সুন্দর। এদিকে দেখতে পাচ্ছ বাজ, ঈগল, বাজ সব কিছুই রয়েছে ভাই। ভয়ানক ভয়ানক প্রাণী কিন্তু এই বর্ধমান চিড়িয়াখানায় রয়েছে ভাই। পয়সা বসুল, 25 টাকা একদম পুরো বসুল ভাই। এত সুন্দর জীবজন্তু দেখতে পেলাম, আশাও করিনি ভাই যে এত সুন্দর জীবজন্তু এই বর্ধমানে দেখতে পাবো। গাইস জীবজন্তু তো তোমরা অনেক দেখলে, চলো তোমাদেরকে এবার 3D অ্যানিমেশনটা দেখিয়ে আসি। বন্ধুরা দেখতে পাচ্ছ জাস্ট আর্কিটেকচার দ্বারা এত সুন্দর লাগছে ভাই, কি বলবো। এদিকে দেখতে পাচ্ছ ভাই মানে পিজি, আর এটা ইন্ডিয়ান কোবরা, আর এদিকেও আছে রাসেলড ভাইপার। এত বিষাক্ত সাপ কি বলবো, মানে এদেরকে মানে নকলতা ভাই মনেই হচ্ছে না, মনে হচ্ছে অরিজিনাল। এদিকে রাজসাপ, এদিকে ভাই অজগর সাপ, খুব সুন্দর লাগছে গাইস। এটা হচ্ছে বর্ধমানের চিড়িয়াখানা, এখানে এসে কিন্তু ভাই খুব সুন্দর লাগছে। তোমরাও আসো, খুব সুন্দর জায়গা।
গাইস বর্ধমানে চিড়িয়াখানাটা এরিয়াটা কিন্তু অনেক বড়। আমার যদি বর্ধমানে বাড়ি হতো তো এখানে একটা ছোট্ট পাড়া বাড়ি করে ভাই আমি এই মানে চিড়িয়াখানার মধ্যে দেখতাম। এত সুন্দর লাগছে আর এখানকার পরিবেশটা এত সুন্দর ভাই। তার সঙ্গে এই বাঘ মামা ভাই, চিতাবাঘ দেখো গাছের ওপরে শুয়ে ভাই রোদ খাচ্ছে, মানে রোদ তাপাচ্ছে আর কি গায়ে। গাইস সাবস্ক্রাইব করো ভারতবর্ষের সবচেয়ে বড় চিড়িয়াখানা দেখার জন্য। আর গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। ভিউয়ার্স তোমরা যদি এই চিড়িয়াখানা আসতে চাও তো খুব সহজভাবে বর্ধমান স্টেশন থেকে এখানে তোমরা আসতে পারো। আর গাইস এটা কিন্তু খোলা হয়, চিড়িয়াখানা খোলা হয় সকাল 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে কিন্তু এর ওপেনিং টাইম আছে। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা অ্যান্ড বাই।